রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনায় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে শুরু হলো ঐতিহ্যবাহী কের পুজো। রাজ্যে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে শুরু হলো ঐতিহ্যবাহী কের পূজা। রাজচন্দ্রায় সমগ্র বিধিনিষেধ মেনে পূজার্চনা আয়োজন করেন শনিবার সকালে। এদিন সকালে মূল কর্মসূচি হয় রাজবাড়ী চত্বরে। এখানে কের পূজার বিধিনিষেধকে মান্যতা দিয়ে পূজার্চনার সূচনা করা হয়। করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বারের নেই, এবারে তেমন কোনো জাঁকজমক না থাকলেও পূজার নিয়ম বিধিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সংবাদ মাধ্যমের সামনে কের পুজোর বিষয়ে বিস্তারিত জানান রাজ পরিবারের চন্তাই সদস্য। তিনি জানান, রাজ আমলে তুকধ্বনির মাধ্যমে আগরতলাবাসীকে পুজো সম্পর্কে অবগত করানো হতো। মূলত এই পূজা করা হয় রাজ্যবাসীর রোগমুক্তি ও ফসলের ভালো ফলনের আশাকে সামনে রেখে। থাকে পূজা আড়াই দিন চন্তায় তখন চলতে এই তো গতকাল সন্ধ্যার সময় ঢুকলো 7টা-8টার সময় মহারাজা আমরা তুপধ্বনি দিয়ে আপামর আগরতলাবাসীকে জানানো দেওয়া হতো। কোন মহারাজার আমল থেকে এটা শুরু হয়েছিল? এই যে বললাম ত্রিলোচন মহারাজ। কত বছর যাবত চলছে আনুমানিক? তারপরে শেষ 16 তারিখ তো ওরা শ্রী রাসমালার উল্লেখ করেননি। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 2500 বছরের মাঝামাঝি যে কোনো সময় থেকে পূজাটা শুরু হয়েছে। তখন আমাদের রাজধানী ছিল কপিলী নদীর বেলি, কপিলী বেলি, ব্রহ্মপুত্র সংযোগস্থল। তারপর ধীরে ধীরে আমরা ময়দান, খলমা, অমরপুর। দিস অমরপুর ইজ নট দ্যাট অমরপুর, এটা বার্মার সীমান্তের কাছে, এখনো রুইন্স পড়ে আছে। আড়াই দিনে সম্পন্ন হবে পুজো, আর এই সময়টাকে পূজা প্রাঙ্গণ এলাকায় জারি থাকবে বিশেষ বিধি। রাজ্যের সার্বিক মঙ্গল কামনায় কের পুজোর বিশেষ গুরুত্ব থাকে বলে দীর্ঘদিনের মান্যতা রয়েছে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।